আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে এই যুলকাদা মাসের 15 তারিখ জুমার দিন তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে সকলে আমরা শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি দয়া করে মায়া করে এই দুনিয়ার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত রোগ বালাই এবং সকল প্রকার জমিনের কাজকর্ম থেকে আমাদেরকে ফারিক করে আলাদা করে তার পবিত্র ঘরে আসার এবং কিছু দিনই কথা শোনার জন্য কবুল করে নিয়েছেন। এই জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। আজকের যে জুমার দিন যুলকাদা মাসের 15 তারিখ, এর পরে যে মাসটা মাস নাম কি? জিলহজ। জিলহজ আজকে হলো যুলকাদ মাসের 15 তারিখ। তাহলে আমাদের সামনে কি আর কোরবানির বেশি দিন বাকি নাই। এদিকে 15 দিন আর ওদিকে 9 দিন, তাহলে 24 দিন, 23-24 দিন কি এইরকম আর আমাদের সামনে কোরবানির বাকি আছে। আমরা প্রত্যেকে চেষ্টা করব আমরা যেন এই কথাগুলো সুন্দরভাবে যেন শুনতে পারি এবং যেন কি আমল করতে পারি। আমরা সকলেকে সেই নিয়াত করব। আমরা দোষে পাঠ করি সে রাসূলের দরবারে যে রাসূলকে রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন। আমরা সে রাসূলের দরবারে প্রত্যেকে আমাকে দোষে পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযহারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর, এ নামটাকে আমরা প্রত্যেকেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর, বা তার পিতার নাম আরেক নাম আছে কি তারেক। সেই তারেক বা আজরকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন দেখি যে লিয়াবিহি, তার পিতাকে বলতেছে আজরকে আতাত্তাখিযু আসনামান আলিহাতান, আপনি কি এই মূর্তিগুলোকে ইলারূপে পূর্বরূপে গ্রহণ করিয়াছেন? এটা কি কে বলতেছে? আজরের পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হে আমার পিতা, আপনি কি ইলা মূর্তিগুলোকে মাটির যে তৈরি করা যে দেবদেবীগুলো আছে এগুলো কি আপনি কি প্রতিপালক হিসাবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা, আমি আপনাকে দেখছি, ওয়া কওমাকা, এবং আপনার সম্প্রদায়কে দেখছি, ফি দালালিম মুবিন, যে স্পষ্ট যে গুমরাহের মধ্যে রয়েছে। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা হযরত আজরকে বলতেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কে? তার পিতা আজরকে এই দুনিয়াতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকের কি একজন করে দুশমন আল্লাহ পাক দিয়েছেন। দুশমন অটোমেটিকই তৈরি হয়ে গেছে। যতদিন পর্যন্ত দুনিয়াতে কি আছে? ইসলাম আছে, ততদিন পর্যন্ত কি ইসলামের ঘোর শত্রুও দুনিয়াতে আছে। যতগুলো নবী ছিল, নবীদের দুশমনও কি দুনিয়াতে ছিল। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? তার ঘোর শত্রু কি ছিলেন? আবু জেহেল। যে হযরত মুসা ছিলেন, মুসার সময় ঘোর শত্রু কি ছিলেন? ফেরাউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সময় কি ঘোর শত্রু কি ছিলেন? নমরুদ। তাহলে প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেকটা সময় আল্লাহ পাক ইসলাম ধর্মকে প্রচার করার জন্যে, মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার জন্যে যুগে যুগে কি অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন।
এবং তাদের শত্রু কি দুনিয়াতে অটোমেটিক ইসলামের শত্রু দুনিয়াতে তৈরি হয়ে গেছে, যে ভালো জিনিসকে দেখতে পারে না। সর্বদা সব সময় ইসলামকে নিশ্চিন্ত করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য কি এখন পর্যন্ত কি দুনিয়াতে এই রকম কি ষড়যন্ত্র চলতেছে, আর কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমাল কিয়ামা, যতদিন পর্যন্ত কিয়ামত হয় নাই ততদিন পর্যন্ত কি দুনিয়াতে যুদ্ধ সংগ্রাম লড়াই কি বলবাদ অর্থাৎ চলতেই থাকবে। শুরু থেকে ছিল, এখনো কি আছে। ইসলামের দুশ্মন, ইসলামের শত্রুরা কি শুরু থেকে ছিল, এখনো কি তারা দুনিয়াতে এখনো আছে। তারা চেষ্টা করতেছে যে ইসলাম ধর্মকে কিভাবে কি দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া যায়। কিন্তু আমাদেরকে মুসলমান যারা আমরা আছি তাদেরকে ইসলামের পক্ষে কি রুখে দাঁড়াইতে হবে, শক্তি সংগ্রহ করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই নমরুদের যুগে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার বিরুদ্ধে কি সংগ্রাম করেছেন, কারণ তার পিতা সঠিক পথে ছিল না, তার পিতা ভুল পথে ছিল। তার পিতা ছিল কি একজন মূর্তি পূজক, তিনি মূর্তি বানাইতেন এবং বিক্রি করতেন। একটা মূর্তির নাম ছিল আজর। তিনি এই আজর মূর্তির কি ইবাদত করতেন, পূজা করতেন, তাকে সিজদা করতেন। সেই জন্যে তার নাম হয় কি তারেক থেকে তাকে সবাই আজর বলে ডাকে, কারণ সে একটা বড় মূর্তির কি আজর নামক একটা মূর্তির কি পূজা করত। তাহলে তিনি ইব্রাহিমের পিতা হওয়ার পরেও কি ইব্রাহিম তার পিতাকে ছাড় দেন নাই। সেজন্য আমাদের আত্মীয় স্বজন, ভাই বেরাদার বা পিতামাতা যাই হোক না কেন, যদি ইসলামের পক্ষে না থাকে, ইসলামের বিপক্ষে থাকে, তারপরও কি তাদের বিরুদ্ধেও আমাদেরকে সত্য কথা সর্বদা বলতে হবে, ইসলামের জন্য কি সংগ্রাম করতে হবে। এই রকম আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন এমন এক মুহূর্তে, এমন এক সময়। এই সময়টা ছিল কি যে এমন এক সময় ছিল, এমন এক যুগ ছিল, নমরুদ আইন পাশ করেছিলেন, আইন জারি করেছিলেন যে যাতে করে যে কিছু সময়ের জন্য কি করতে পারে না, স্বামী যেন তার স্ত্রী ঘরে কি যাইতে পারে না, এরকম বাধা নিষেধ ছিল। অনেক পাহারাদার ছিল, অনেক চকিদার, আর্মি, পুলিশ এরকম কি ছিল, এরকমভাবে পাহারা দিয়েছিল। কেন দিয়েছিল? নমরুদ একদিন দেখতেছেন স্বপ্নের মধ্যে যে একজন যুবক আসতেছে, একজন যুবক তার সামনে আসতেছে। তিনি সিংহাসনে বসা আছেন, বসা অবস্থায় তার মাথায় কি আছে, যে সোনার মুকুট আছে, এবং তিনি সিংহাসনে বসা অবস্থায় এক যুবক আসতেছে। এসে এই যুবক কী করলেন, সেই নমরুদের কপালে এমন একটা ঘুষি মারছে, ওই ঘুষির আঘাতে নমরুদের কি যে মাথা ফেটে তার মগজ সহ বের হয়ে গেছে। এবং তার মাথায় যে স্বর্ণের মুকুট ছিল, রাজদরবার যে পরিচালনা চালায়, ওই সময় যে মুকুট ছিল, সে মুকুট কি তার মাথা থেকে পড়ে ছিটকে পড়ে গিয়েছে, এবং তার সিংহাসন থেকে সে পড়ে গিয়েছে, তার চেয়ার কি পেছনে পড়ে গেছে। তাহলে এবং তাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কে, এরকম কেন করলে? সে বলতেছে যে তোমার এই চেয়ার, তোমার এই ক্ষমতা, তোমার কি এই গদি আর বেশি দিন কি থাকবে না। আল্লাহ পাক দুনিয়াতে এমন এক ব্যক্তিকে, এমন এক যুবককে এই দুনিয়াতে পাঠাইবেন, এই যুবক কি তোমার ক্ষমতা ছিনিয়ে নেবে। সুবহানাল্লাহ। তাহলে এই স্বপ্ন পাওয়ার পর তার ঘুম আর আছে? তার ঘুম কি, তার ঘুম শেষ, ভেঙে গেছে। এরপরে রাজদরবারের যত
মন্ত্রী পরিষদ আছে, যত বুজুর্গ আছে, যত জ্যোতিষম্যান আছে, সবাইকে তৎক্ষণিক তিনি কি ডাকাইলেন এবং এই স্বপ্নের কি ব্যাখ্যা চাইলেন যে আসলে এটা কি হবে, এখন কি করা যায়। সর্বশেষ সিদ্ধান্ত দিলেন জ্যোতিষবিদ যারা, সিদ্ধান্ত দিলেন কি যে এই সন্তান কি, এই সন্তান এখনো কোনো মায়ের গর্ভে আসে নাই। তখন কি নমরুদ কি করলেন, আইন জারি করে দিলেন, আইন পাশ করে দিলেন যে আজকে থেকে যত যুবক বিয়ে করেছে বা যারা বিয়ে করে নাই তাদের সবার কি পাহারাদার নিযুক্ত করে দিলেন। কেউ যেন কারো স্ত্রীর সাথে যেন কি সহবাস বা মিলন করতে পারে না, যাতে করে ওই সন্তান যেন কি দুনিয়াতে আসতে না পারে। যদি কেরা আল্লাহ দেয় কেউ ঠেকাইতে পারবে? কেউ ঠেকাতে পারবে না। আর যেটা আল্লাহ পাক দেবে না, যদি দুনিয়ার সবাই যদি চেষ্টা করে তারপরও কি সেটা আনতে পারবে না। অনেক বড় লম্বা ইতিহাস, অনেক বড় ঘটনা। এরপর পাহারাদার শুরু হয়ে গেল, কিন্তু নমরুদের যে ঘনিষ্ঠ যে পাহারাদার তিনি কি ছিলেন, তার নাম ছিল কি তারেক বা আজর। উনি কি মন্ত্রীদের সবার নেতা, লিডার ছিল। যে নমরুদের পরে স্থানটা ছিল কি আজরের, অর্থাৎ ইব্রাহিমের পিতা বাবার। উনি ঘুমিয়ে গেছেন, উনি স্বপ্নে দেখতেছেন যে ওনার স্ত্রী কি ওনাকে ডাকতেছে, ওনার স্ত্রী ওনাকে ডাকতেছে বাসায় যাওয়ার জন্যে। অনেক কাকুতি বিনতি করতেছে যে আমি বাসায় অনেক দিন থেকে কি একাই থাকি, আপনি কি ওখানে সিংহাসনে একাই থাকেন, বাড়িতে কি একাই ভালো লাগে না। এরকম স্বপ্ন দেখতেছেন কে, ইব্রাহিমের পিতা আজর। অপরদিকে আজরের স্ত্রীও কি একই সময় স্বপ্ন দেখতেছেন যে আজর কি তার দিকে ছুটে আসতেছে, তার ঘরের দিকে আসতেছে এবং দরজার মধ্যে লক করতেছে। তিনি এই স্বপ্ন কি দেখতেছেন, আজরের স্ত্রীও। এই স্বপ্ন পাওয়ার পর কি উভয়ের ঘুম ভেঙে গেল এবং আল্লাহ পাকের কুদরতে তিনি কি করলেন, আজর সেই সিংহাসন থেকে সবার চোখ ফাঁকি দিয়ে তিনি কি করলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে দেখেন দরজার মধ্যে প্রথম টোকা দেওয়ার সাথে সাথে কি দরজা খুলে গেল। তার স্ত্রীকে দরজা খুলে দিয়েছেন। জিজ্ঞাসা করলেন যে ব্যাপার কি, তুমি ঘুম বাদ দিয়ে আমার একটা টোকায় তুমি দরজা কিভাবে খুলে দিলে, এর কারণ কি? আজরের স্ত্রী বলল, হে আমার স্বামী, আপনি স্বপ্নে দেখতেছি যে আপনি সেই রাজ সিংহাসন ছেড়ে ওখান থেকে বের হয়ে আপনি আমার ঘরের দিকে ছুটে আসতেছেন। আমি চিন্তা করলাম যদি আমি ঘুমিয়ে থাকি আর যদি আমার স্বপ্নটা পূরণ হয়, সত্যি হয়, এবং যদি আপনি যদি কার দরজার মধ্যে এসে শব্দ বেশি করেন বা জোরে আঘাত করেন এবং আশপাশের লোক যদি কার টের পায় বা খবর জানে, তাহলে কিন্তু আমাদের কি কল্লা থাকবে না। সেই জন্য আমি এটা ভেবে কি ঘুম থেকে আমি জেগে দরজার সাথে গিয়ে দাঁড়িয়ে ছিলাম, যাতে করে আপনার প্রথম টোকাতে যেন আমি কি দরজা দিয়ে খুলে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে কি এখান থেকে আল্লাহ পাক কি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আজরের স্ত্রীর গর্ভে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অনেক বড় লম্বা ইতিহাস, আমরা কি এগুলো অনেকে জানি, অনেকে শুনেছি। এখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদের ওখান থেকে জানতে হবে যে অন্যায় কি, অন্যায়কে কখনো কি ছাড় দেওয়া যাবে না। সেটা কে হয় হোক, দেখার বিষয় নাই। সর্বদা হকের উপর, সত্যের উপর কি আমাদেরকে থাকতে হবে। এরপর প্রায় 10 মাস অতিবাহিত হয়ে গেল। আজরের স্ত্রী কি করলেন, ইব্রাহিমকে এক পাহাড়ের গুহায় গিয়ে ওখানে প্রসব করলেন এবং ওখানে পাহাড়ের গুহায় এখানে আল্লাহর হালতে কি আল্লাহর দরবারে দিয়ে পাহাড়ের গুহার মধ্যে কি পাথর চাপা দিয়ে বাড়িতে আসলেন।
কারণ তিনি জানেন যদিকার এই সন্তানের খবর যদিকার নমরুদ জানে তাহলে কি আমাদেরকেও শেষ করে দিবে, সেই সন্তানদেরকেও শেষ করে দিবে। এটাকে গোপন রাখলেন। কিন্তু পর্যায়ক্রমে তিনি কি অনেক বড় হইতে লাগলেন। আল্লাহর কুদরতে তিনি কি ওখানে কি অনেক বড় হলেন, প্রায় 7 থেকে 9 বছর কি ওখানে কাটালেন। আল্লাহ পাক তাকে কি কুদরতি খানা ওখানে দিয়েছে। তার হাতের আঙ্গুল দিয়ে, একটা আঙ্গুল দিয়ে গিয়ে মধু আর একটা আঙ্গুল দিয়ে গিয়ে আল্লাহ পাক দুধ বাইর করে দিয়েছেন। আর সেই ইব্রাহিম কি গুহার ভিতরে সেই দুধ এবং মধু খেয়ে ওখানে বড় হয়েছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক কাউকে না মানেন, দুনিয়ার কেউ চাইলে মারতে পারবে? মারতে পারবে না। যদি আল্লাহ পাক না রাখেন দুনিয়াতে, তাহলে দুনিয়ার সবাই যদি বাঁচাইতে চাই, কেউ বাঁচাইতে পারবো না। এভাবে সেই আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল, একজন স্ত্রীর নাম ছিল কি যে সারা, আর একজন স্ত্রীর নাম ছিল কি হাজারা। ওখান থেকে কি পর্যায়ক্রমে কি আমরা কি দুনিয়াতে আসতে পেরেছি। যে সারায়ের পুত্র ছিল ইসহাক, ইসহাক এর পুত্র ছিল কি ইয়াকুব আলাইহিস সালাম। যে ওখান থেকে যে নবীগুলো এসেছে, যে নবীগুলো ওখান থেকে এসেছিল, ওই নবীর উম্মতদেরকে বলা হয় কি বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। এবং হযরত হাজেরা আলাইহিস সালাম এর পুত্র ছিল কি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইসমাইলের বংশধর কি বংশধর থেকে ইব্রাহিম দোয়া করেছিলেন, হে আল্লাহ, যে আমার এই বংশধর থেকে একজন এমন সম্মানিত নবী দুনিয়াতে পাঠাইবে। আল্লাহ পাক কি তার দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক কি করলেন, এই 2 স্ত্রী সন্তান থেকে, প্রথম যে স্ত্রী সারা, তার সন্তান থেকে অনেক নবী রাসূল কি দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত ঈসা পর্যন্ত এরা ছিল কি বনি ইসরাইলের বংশধর। কার বংশধর? বনি ইসরাইল, অর্থাৎ সারায়ের পুত্র ইসহাকের বংশধর ছিলেন। কিন্তু হযরত হাজরার যে সন্তান ছিল ইসমাইল, ওনার ওরস থেকে, ওনার বংশধর থেকে তখনও কি কোনো নবী পাঠান নাই। অনেকে কি মনে করছেন, চিন্তা করছেন যে কি তার বংশ কি শেষ, তার বংশ থেকে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। আল্লাহ পাক কি করলেন, ইব্রাহিম যে দোয়া করেছিলেন তার দোয়াল ফসল আল্লাহ পাক কি এমন একজন নবী এই দুনিয়াতে পাঠাইছেন। ইনি কি বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য যারা বিশ্ব নবীর অনুসারী, যারা আমরা সেই রাসূলকে কি নবী হিসাবে গ্রহণ করতে পারেছি, আমাদেরকে তার সেই অনুসারীদেরকে বলা হয় কি যে উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলা হয়ে থাকে। শেষ নবীর উম্মতদেরকে, অনুসারীদেরকে যে মুসলিম উম্মাহ বা উম্মতে মুহাম্মাদি বলা হয়ে থাকে। সেজন্য আমরা এমন এক নবীর কি উম্মত হতে পেরেছি। ওই নবীর যে দোয়ার ফসলটাকে হযরত ইব্রাহিমের দোয়ার ফসল ছিল কি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেনার পর থেকে কি নবী এই দুনিয়া থেকে আসার রাস্তা বন্ধ। আর কোনো কি কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল দুনিয়াতে আসবেন না। তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে। তাহলে ইব্রাহিম কি করলেন, তার পিতাকে বললেন যে হে পিতা, আমি আপনাকে দেখতেছি যে আপনি এই মূর্তিগুলোকে ইলা রূপে গ্রহণ করেছেন, কিন্তু আপনাকে এবং আপনার সম্প্রদায়কে আমি স্পষ্ট গুমরাহির পথে দেখতেছি। কিন্তু ছেলে হয়েও কি তার পিতাকে সাথ দিয়েছে? সাথ দেয় নাই। হক কথা কি বলছেন, সত্যের দাওয়াত দিয়েছেন। কিন্তু এই ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের যে সুন্নাহগুলো আছে, ওখান থেকে কি আমরা কোরবানি পেয়েছি। সেই